আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রুচিজনক খাবার। কিভাবে এই টমেটোর চাটনিটা আপনারা তৈরি করে নিতে পারেন ভাবছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমত আমি এখানে ১ কেজির একটু কম নিয়েছি টমেটো। টমেটোগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তারপরে এখানে পানি দিচ্ছি। আপনারা ঝোলটা কি পরিমাণে খাবেন সেই অনুযায়ী পানি দিবেন। এটা চাটনি অথবা ঘন্ট যে নামে চিনে থাকেন। তারপর স্বাদ অনুযায়ী দিলাম লবণ। তারপর দিচ্ছি হলো 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিচ্ছি হলো এখানে অল্প কয়েকটা কাঁচা মরিচ কেটে, কারণ এখানে আমি পরে হলো আস্ত শুকনো মরিচ ব্যবহার করব। তারপরে এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি চলে যাচ্ছি চুলাতে। এক্ষেত্রে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, কারণ প্রথম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো সিদ্ধ না হবে অতক্ষণ পর্যন্ত আমি জাল দিতে থাকবো। আর বারবার একটু ঢাকনাটা উঠিয়ে লাড়া দিতে থাকবো। এই সময় কিন্তু প্রচুর টমেটো পাওয়া যায়, আর টমেটোর চাটনি, টমেটোর সস যে কিছু বানাতে পারেন। এটা কিন্তু এই সময় টমেটো সিজনকালেই কিন্তু সব কিছু বানিয়ে নিতে পারেন। আর দুপুরে গরম ভাতের সাথে আপনার ডালের পাশাপাশি যদি ডাল না থাকে, এই টমেটো ঘন্টটা অথবা চাটনিটা যেটাই বলেন, এটা কিন্তু আপনি যদি বানিয়ে নেন, সবাই খুব পছন্দ করে ভাত খেয়ে নেবেন। তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী দিচ্ছি মিষ্টি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, কারণ এখানে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তাই আমি দিলাম। অনেকেই বেশি দেয়, অনেকেই কম দেয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলটা দিতে পারেন। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য, কারণ আমার হাতের কাছে সরিষার তেল নাই, এজন্য আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করলাম। তারপরে এখানে ৩টা শুকনো মরিচকে আমি মাছ বরাবর ৩-৪টা টুকরো করে নিয়েছি। তারপরে বেশ কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি। এটাকে আমি এখন বাদামি কালার করে ভেজে নিব। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপরে আমি এখানে পুরোপুরি দেখেন বাদামি কালার হয়ে গেছে। তারপরে এখানে আমি ১ টেবিল চামচ দিয়েছি হচ্ছে গুয়ামরি, ১ চা চামচ, ১ টেবিল না ১ চা চামচ দিয়েছি। তারপর ফোড়নটা দেওয়ার পরেই কিন্তু আমি টমেটোটা ঢেলে দিলাম, দিয়ে একটু ঢেকে দিব। এই টমেটোর চাটনিটা এত মজা লাগে, একবার না বানালে বুঝবেন না। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তারপরে অল্প করে এখানে আমি একটু ধনিয়া পাতা দিব। মাশাআল্লাহ, দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। দেখুন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।